আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদার গরুর কলিজার সিঙ্গারা। চলুন দেখি, খুবই মজাদার এই সিঙ্গারাটা একবার যে খাবে বারবার সে খেতে চাবে। এখানে আমি নিয়েছি গরুর কলিজা এবং আলু, এলাচ, গরম মসলা, দারচিনি, পেঁয়াজ। এদিকে নিয়ে পেঁয়াজটা কিউব করে কেটে নিয়েছি, কাঁচামরিচও কেটে নিয়েছি। এদিকে আমি সরিষার তেল দিয়েছি হাঁড়ির মধ্যে। এখন আমি এগুলা দিয়ে দিচ্ছি তেজপাতা, হালকা সামান্য একটু পেঁয়াজ, এলাচ, গরম মসলা, দারচিনি দিয়ে একটু নেড়ে-চেড়ে ভেজে নিব। তারপরে এ পর্যায়ে দিয়ে দেব আমি একটু মিষ্টি সস। বড় সসটা যে ওইটাকে মিষ্টি সস আমরা সাধারণত দেখি সিঙ্গারার ভিতরে এই সসটা অনেক দেখা যায়। হোটেলে খাইতে গেলে দেখা যায়। তাই আমি ১ চা চামচ মিষ্টি সস দিয়ে একটু নেড়ে-চেড়ে ভেজে নিলাম। তারপর দিয়ে দেব আমি ২ টেবিল চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটাকে একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি 1/2 চা চামচ দিয়ে দেব হলুদের গুঁড়া। 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়ে-চেড়ে দিয়ে দেব আমি ১ চা চামচ মরিচের গুঁড়া। ১ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি একটু নেড়ে-চেড়ে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে দেব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু কষিয়ে নেব। মসলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে। ভালো মতো মশলাটাকে কষিয়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে নিয়ে এ পর্যায়ে দিয়ে দেব আমি আগে থেকে ধুয়ে কেটে রাখা আগে থেকে ধুয়ে কেটে রাখা আলু এবং কলিজাগুলো আমি একসঙ্গে দিয়ে দেব। একসাথে দিয়ে দেব আমি। একসাথে দিয়ে নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে দেবো। ভালো মতো কষিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা এতটাই স্বাদ হয় যে তা বলা বাহুল্য। অনেক অনেক মজাদার এটা। ঢেকে দিয়ে তারপর আবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি এখানে পানি দেব না। এখান থেকে যে পানিটা উঠছে সেই পানি দিয়ে আস্তে আস্তে খুব লো হিটে সেদ্ধ করে নেব। তেলটা আমি এখানে খুবই কম ইউজ করছি, কারণ আমি তেলটা সবসময় কম ব্যবহার করার চেষ্টা করি, কারণ সরিষার তেলে আমি দেই, কারণ সরিষার তেলটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার। আমার রেগুলার রান্নাতে সবসময় সরিষার তেলই থাকে। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দেব আমি ১ চা চামচ পরিমাণ আমার নিজে হাতে বানানো একটা মসলা। এই মসলার রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এখানে দিয়ে দিলাম আমি কিউব করে কাটা পেঁয়াজ এবং কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে দিব। এবার ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে একটু নেড়ে-চেড়ে নামিয়ে নেব। কারণ এই পেঁয়াজটা একটু কাঁচা, কাঁচা থাকলে ওইটা খেতে অনেক ভালো লাগে। তাই পেঁয়াজটা একটু কাঁচা, কাঁচাই থাকবে। হয়ে গেল আমার। এ পর্যায়ে আমি নিয়েছি ময়দা, তারপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ, একটু চিনি। কারণ সিঙ্গারাতে একটু চিনি দিলে অনেক ভালো আসে, কালারটা অনেক সুন্দর আসে। তাই আমি নেড়ে-চেড়ে মেখে দিয়ে তারপরে দিয়ে দিব ২ টেবিল চামচের মতো সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে ওইটাকে আমি হালকা, হালকা করে চেপে একটু মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে দেখবেন মুঠি আসে, মুঠ করা যায় ভাতের মতো এরকম, তাইলে হয়ে যাবে। এটা পারফেক্ট। এটা মাখানো হয়ে গেছে। তারপর আমি আরেকটু মাখিয়ে নিয়ে তারপর নরমাল পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। সিঙ্গারার ডোটা শক্ত, খুব বেশি শক্ত হবে না, নরম তো হবেই না। নরম হইলে এটা সিঙ্গারার শেপ দেওয়া যাবে না। তাই খুব বেশি নরমও হবে না, খুব বেশি শক্ত হবে না। একটা নরমাল একটা ডো তৈরি করে নেব। এই তো আমার ডো তৈরি করা হয়ে গেছে। তারপর এই যে দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ১৫ থেকে ২০ মিনিটের জন্য। ১৫ থেকে ২০ মিনিট পরে আমি চলে এলাম। দেখুন খুব সুন্দর পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আমি আপনাদের সাথে খুব রিয়েল ভিডিও আপলোড করে থাকি। আমি এক হাতে কাজ করি, আরেক হাতে আমি ভিডিও করি। আমার ভিডিওগুলা যদি একটু ভালো লাগে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন প্লিজ বন্ধুরা, প্লিজ। এই যে এদিকে আমি লেচি কেটে নিচ্ছি একটু হালকা মাথা দিয়ে, লেচিটা কেটে নিচ্ছি। এগুলা যার যার মতো, আমি একটু বড় বড়ই করব, তাই আমি এই যে কয়েকটা লেচি কেটে নিলাম। একটা, দুইটা, তিনটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। একটু এভাবে এভাবে লেচিটা করে তারপর আমি এদিকে বেলতে চলে গেলাম। বেলন দিয়ে এইভাবে বেলে মাঝখান দিয়ে একটু কেটে, যে যার যার একটু বড় ছোট যে যা যেভাবেই করে চতুর্দিক দিয়ে একটু পানি দিয়ে এভাবে, খুব বেশি মোটাও হবে না, খুব বেশি পাতলা হবে না, নরমালি হবে। সিঙ্গারার ইটা একটু
নরম একটু মোটা মোটাই থাকে, চতুর্দিক দিয়ে একটু পানি দিলাম আটকানোর জন্য। তারপরে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম খুবই মজাদার একটা পুর, সেই পুরটা এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এই যে এভাবে আমি আটকিয়ে নিচ্ছি, আপনারা দেখুন এই যে কিভাবে আটকে নিচ্ছি। সিঙ্গারা অনেকভাবে আটকানো যায়, আমি দুভাবে আটকাই, এভাবে আটকিয়ে নিচ্ছি। এই যে দুই পাশ থেকে এভাবে চাপ দিয়ে আজকে একদম পারফেক্ট সুন্দর একটা সিঙ্গারা হয়ে গেল। সিঙ্গারা আবার আপনাদের সুবিধার্থে আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে একটু বাঁশ দিয়ে এভাবে আটকিয়ে পানি লাগিয়ে নেবেন হাতে একটু, তারপর আবার এই যে এভাবে আটকিয়ে নেবেন। এই যে সুন্দর পারফেক্ট একটা সিঙ্গারা হয়ে গেল, খুবই মজাদার এই সিঙ্গারা। চলুন, এই যে আমার সমস্ত সিঙ্গারা বানানো শেষ হয়ে গেছে, এখন আমি ভাজতে চলে যাব। হালকা গরম তেলের মধ্যে অবশ্যই দিবেন, বেশি গরম তেলে দেওয়া যাবে না, কারণ বেশিতে গরম তেলে দিলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। কারণ সিঙ্গারার ওইটা কিন্তু উপরেরটা কিন্তু একটু মোটাই থাকে, এজন্য। এই যে উল্টিয়ে পুল্টিয়ে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি, হয়ে গেল আমার পারফেক্ট সিঙ্গারা। এই যে দেখুন খুবই মজাদার, উপরে ক্রিস্পি ভিতরে সফট। আল্লাহ হাফেজ।